এসটিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি তামিমা নূর খান। কলকাতায় খুন বাংলাদেশি এমপি আনারের মরদেহ উদ্ধার হয়নি এখনও। পুলিশ সহ অন্যান্য সংস্থা এই হত্যাকাণ্ডে তদন্ত করছে এবং সময় যতই গড়াচ্ছে ততই ভয়ঙ্কর সব তথ্য সামনে আসছে। হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গ সিআইডি একজনকে গ্রেফতারের পর তদন্তে অগ্রগতি হয়েছে। বলা হচ্ছে এমপি আনারকে হত্যার পর চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করা হয় মরদেহ, পরে প্লাস্টিকের প্যাকেটে ভরে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। শনিবার ঢাকা দক্ষিণ সিটির 4টি বড় প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলো হলো 10তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানের নির্মাণ কাজ, পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত 8 সারির ইনার সার্কুলার রিং রোডের নির্মাণ কাজ, ধানমন্ডি লেকে নজরুল সরোবরের নির্মাণ কাজ এবং শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের আধুনিকায়নের কাজ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এর মধ্য দিয়েও সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। একই সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যে দেশ জুড়ে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাজারে ব্রয়লার মুরগি থেকে শুরু করে সব ধরনের মাছ মাংস আগের বাড়তি দামই বিক্রি হচ্ছে। বিপরীতে সেই পূর্ণ অজুহাত হিসেবে সরবরাহের কম থাকার বিষয়টিকে দাম বাড়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন বিক্রেতারা। এতে বরাবরের মতোই ক্ষোভ প্রকাশ করে সাধারণ ক্রেতারা বলেন, লোক দেখানো মনিটর ব্যবস্থায় বাজার কখনো নিয়ন্ত্রণে আসে না, বরং কষ্ট বাড়ে মধ্য ও নিম্নবিত্ত মানুষের। কক্সবাজারের উথিয়ার থাইংখালী 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন প্রায় 2 ঘন্টার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। আগুনে প্রায় 5 শতাধিক শেড পুড়ে গেছে দাবি করলেও উপজেলা প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ করছেন তারা। বিকেলের দিকে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। এর আগে বেলা 11টার পর রোহিঙ্গা ক্যাম্পের একটি অফিস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের চেষ্টায় 1:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এবার দেশের বাইরের খবর। ভিয়েতনামের রাজধানী হ্যানওয়ে একটি জনবহুল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 14 জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছেন সকালে এই ঘটনা ঘটে। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় কী কারণে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। যারা নিহত হয়েছে তাদের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। এর আগে গত বছরের সেপ্টেম্বরে রাজধানী হ্যানওয়ের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 56 জনের মৃত্যু হয়। এবার মাঠে ময়দানের খবর। আইপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের দ্বিতীয় কোয়ালিফায়ারের মুখোমুখি হবে দুদল। রাত 8টায় শুরু হবে ম্যাচ। প্রথম কোয়ালিফায়ারে কলকাতার কাছে হেরে সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ হারায় হায়দ্রাবাদ, আর এলিমিনেটরে বেঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে এসেছে রাজস্থান। শেষ করছি নিউজ আপডেট। এসটিভি সবশেষ নিউজ জানতে ভিজিট করুন www.stv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।